এই যে আমার ছোট্ট বন্ধুরা, তোদের জল খাবার চলে এসেছে রে। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে তো, আমাকে আবার কলেজ যেতে হবে না। তোরা ভালো থাকলেই আমার মনটাও ভরে যায়। আচ্ছা, আজ আসি তাহলে। দেখ দেখ, আমাদের বন্ধু চন্ডিনাথ কাঁদছে। ওর সেই চেনা পরিচিত হাসি কিন্তু নেই ওর মুখে। আহারে, খুব কষ্ট পেয়েছে মনে হয়। চল চল, আমরা মাকে গিয়ে বলি বরং। চল। যতীন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো বলো। কে 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 কথা বললো? এখানে আশেপাশে তো কেউ নেই। ও, তবে কি এই পাখিগুলোর মধ্যে কেউ? যতীন, তুমি কাঁদছো কেন? কি আমি পাখির কথা বুঝতে পারছি কি করে? বারে, তুমি এতদিন আমার ছানাদের খাইয়েছো, আগলে রেখেছো, তাই তুমি এই ক্ষমতা অর্জন করেছো যতীন। তোমার মন মায়া, মমতা আর দয়ায় ভরা, আর তাই তুমি আমাদের কথা বুঝতে পারছো। ছাড়ো, এবার বলো তো, তোমার চোখে জল কেন? সে অনেক কথা। আসলে আসলে আমরা তো খুব গরিব, আর আমার মা খুব অসুস্থ গো। ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছেন তার অনেক দাম। আমরা তো খুব গরিব, এত টাকা কোথায় পাবো বলো? ও, এই ব্যাপার। তা চিন্তা কিসের? এসো এসো আমার সঙ্গে। এসো এসো, তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। এসো এসো। এ আমাকে কোথায় নিয়ে এলে পাখি? এ তো একটা অশ্বত্থ গাছ। আমরা এইখানে কেন এলাম? এক্ষুনি দেখতে পাবে। এখন তাড়াতাড়ি এই কোটরে ঢুকে পড়ো তো। এসো এসো এসো। হে অধিপতি, এই ছেলেটি না খুব দয়ালু। আমার ছানাদের খুব যত্ন করে, তাদের খেতে দেয়, তাদের খেয়াল রাখে। কিন্তু এখন ও খুব বিপদে আছে, ওর মা খুব অসুস্থ। আপনি দয়া করে ওকে সাহায্য করুন। এই নাও যতীন, এই চারা গাছে রোজ জল দিও। খুব শিগগিরই এতে ফল ফলবে। এই ফল তোমার মাকে খাইও যতীন, সব অসুখ সেরে যাবে। কিন্তু মনে রেখো, দিনে একবারের বেশি ফল গাছ থেকে পেরো না। বেশি লোভ করলেই অনর্থ হবে। বেশ, আপনি যা বলবেন তাই হবে। আপনার এই দান আমি সারা জীবন মনে রাখবো। হ্যাঁ রে, কি করছিস বাবা? মাগো, আমার উপরে খুশি হয়ে বাজ পাখি আমাকে এই বিশেষ গাছের চারাটা দিয়েছে। আজ আমি এই গাছটা পুঁতছি। এই গাছে যে ফল হবে, সেই ফল খেলে তোমার অসুখ খুব তাড়াতাড়ি সেরে যাবে। পাগল ছেলে, এতে তো বছর লেগে যাবে। না না মা, এ যেমন তেমন গাছ নয়, এ হলো জাদু গাছ। তাই এর ফলও মায়াবী। তুমি দেখোই না কি হয়। ও মা, মা দেখো দেখো, মাত্র 7 দিনে গাছটা শুধু বড়ই হয়নি, ওটাতে ফলও ধরেছে। তোমাকে বলেছিলাম না? সে কি রে, হ্যাঁ, এও কি সম্ভব? হয়েছে হয়েছে, সম্ভব হয়েছে মা। এইবার এই ফল তুমি খাবে। দেখো মা, এই মায়াবী ফল খেলে তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। এই নাও মা, নাও। কি মা, কেমন বোধ করছো? হ্যাঁ রে, সত্যি
সত্যি তো এক এক আলাদা বল পাচ্ছি শরীরে। মা গো, বাজ পাখি মিথ্যে কথা বলেনি মা, এই ফলে সত্যিই জাদু আছে। তাহলে বাছা, আজ থেকে তুই এই গ্রামের আর্তদের সাহায্য করিস। কত লোকই তো আছে বল, পয়সার অভাবে ওষুধ কিনতে পারে না। তুই তাদের সাহায্য করিস বাবা। তোর কাছে যখন ক্ষমতা আছে তখন তা ভালো কাজে লাগাস, কেমন? নিশ্চয়ই মা, নিশ্চয়ই। পুণ্যের ফল সকলের সঙ্গে ভাগ করে না নিলে তার আর মূল্য কি বলো? বাবা যতীন, বাবা যতীন, আমার এই চুল পড়ার সমস্যাটা না কিছুতেই মিটছে না। তোমার বাড়ির উঠোনের যে জাদু ফলের গাছটা আছে না, ওইটার একটা ফল আমায় দাও না বাবা, দাও না গো। হ্যাঁ, এই নাও মাসি, এই ফলটা বাড়ি গিয়ে খেয়ে নিও, দেখবে তোমার সব সমস্যা মিটে যাবে। না না, বাড়ি কেন যাব, আমি এইখানেই খেয়ে নি। আচ্ছা বেশ, আমি কেটে নিয়ে আসি। আরে 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 আরে, আমার মাথায় তো সেই জোয়ান বয়সের মতো চুল গজিয়ে গেল। মনে হচ্ছে বয়সটা যেন 20 বছর কমে গেল। বাবা যতীন, যতীন বাবা, আমায় বাঁচা তুই, আমার পেটের ব্যথায় তো জান যায় বাপ। কিন্তু মুশকিল চাচা, একদিনে তো একটাই ফল পাড়তে পারবো। তুমি একটু কষ্ট করে কাল আসবে চাচা। আজ হবে না? না, ওই বাজ পাখি বলেছিল বেশি লোভ না করতে, একদিনে একটাই ফল পাড়তে। বেশ, আমি কাল আসবো খন। ও যতীন, যতীন রে, ব্যথায় যে আর পারি না বাবা, আমায় বাঁচা। হ্যাঁ হ্যাঁ, তুমি দাওয়ায় বসো, আমি এক্ষুনি পেড়ে আনছি ফল। বেশ বেশ বেশ। এই নাও, এইবার এই ফলটা খাও। চিন্তা করো না গো, দেখো তোমার পেটের ব্যথা এখনই ঠিক হয়ে যাবে। এই কি চমৎকার ফল রে যতীন, এখন তো আমি একটা আস্ত হাতিও খেয়ে নিতে পারবো। বেঁচে থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বেঁচে থাক। সবাই সবাই খালি যতীন যতীন কেন করে? হ্যাঁ, ওই কয়েকটা ফলের জন্য না? কত করে বললাম আমায় 10-12টা ফল দে, আমি টাকা দেব, টাকা না নিস বন্ধু ভেবে দে। বলে কিনা বেশি লোভ করা যাবে না, রোজ একটা করে ফল পাড়তে হবে। আমি জমিদারের ছেলে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল কি করে বাঁকাতে হয় সেটা খুব ভালো করেই জানি। যতীন তো আমায় চারা গাছ বিক্রি করলো, বলে কিনা বাজ পাখির মা না, ও আসলে নিজেই বড় লোক হতে চায়। আজ আমি সব ফল নিয়ে যাবো। এই এই নে তো, সব ফল পেড়ে নে, পাড় পেড়ে নে। এখন আমি কোটিপতি হব। হ্যাঁ, এ বাবা, কি বাজে গন্ধ! ওরে বাবা গো, কি পেটে ব্যথা করে রে! ও মা গো, বাঁচাও! কি আমার সব চুল পড়ে যাচ্ছে কেন? আর আমার গায়ের চামড়াগুলো কুঁচকে যাচ্ছে যে। বাঁচাও, 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 বাঁচাও! এ কি অবস্থা তোর রাঘব? আমি তোকে বারণ করেছিলাম না? কেন তুই লোক পাঠিয়ে আমার বাগান থেকে মায়াবী ফল চুরি করাতে গেলি? তুই তো নিজেই নিজের পায়ে কুড়ুল মারলি বন্ধু। আমায় ক্ষমা কর যতীন, আমি লোভ করে সব নষ্ট করেছি। একবার আমায় বাঁচা তুই, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, কাঁদিস না রাঘব, দেখি কি করা যায়। বন্ধু বলেছি যখন তখন তোকে সাহায্য আমি করবই, তোকে আমি শোধরানোর একটা সুযোগ দেব।
তুমি সত্যি খুব দয়ালু যতীন, না হলে আজকের যুগে শোধরাবার দ্বিতীয় সুযোগ সবাই সবাইকে দেয় না। নাও নাও, এই দ্বিতীয় চারা নিয়ে যাও, তোমার বন্ধুকে বাঁচাও। যতীন, তুই আমার প্রকৃত বন্ধু। আজ থেকে আমি আর তোকে হিংসা করব না। আমি আমার বাবার জমিদারির ক্ষমতা দিয়ে গ্রামের সব মানুষের সেবা করব। আমি কথা দিচ্ছি তোকে। এই তো চাই বন্ধু, আমাদের কারোর কাছে যদি বিশেষ সম্পদ থাকে তবে তা মানুষের জন্য, সমাজের মঙ্গলের জন্য, ভালো কাজের উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত। তবেই তো তার সার্থকতা বন্ধু।